দেশের মানুষ চরম অস্বস্তিতে আছে। বড় পরিবর্তন আমরা আশা করতেছি। আমরা খুব সতর্কতার সাথে পা বাড়াচ্ছি। ভালোভাবে এখন যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে হতাশা বাড়তে পারে। যেসব নির্বাচন কমিশন ছিল তারা যে পুরোপুরি ব্যর্থ হয়েছে এ বিষয়ে সবাই একমত। নির্বাচন নামে একটা কেলেঙ্কারি এদেশের জন্যে এদেশের মানুষের উপরে চেপে গিয়েছিল। মানুষ আশা করতেছিল যে ভোটাধিকার প্রয়োগের একটা পরিবেশ হবে কিনা, মানে হতাশা এসেছিল যেটা প্রত্যেকটা নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারাও জানেন দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তির প্রভাব ইত্যাদি কারণে নির্বাচন বা ভোট প্রদান এটা একটা আতঙ্কের কারণ ছিল। দীর্ঘ আশা এবং অপেক্ষার পর আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন গঠন হয়েছে। আমরা আশাবাদী এবার একটা পরিবর্তন আসবে। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেব যে বক্তব্য রেখেছেন তাতে আশাবাদী হওয়াই যায়। তিনি বলেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান, মানুষের ভোটের অধিকার জন্য প্রয়োগ করতে পারে, আমরা সেটা চাই। তো অতীতে যে নির্বাচন কমিশন গঠন হয়েছিল দলীয়ভাবে, এবার যেহেতু নিরপেক্ষভাবে গঠন হয়েছে এবার আশা করা যায় একটা পরিবর্তন আসবে এবং বড় পরিবর্তন আসবে। এখন প্রয়োজন তাদেরকে সহযোগিতা করা, মানে একটা ভাঙ্গা করা অবস্থার মধ্যে দিয়ে তাদের আগমন। আমরা আশাবাদী তারা সফল হবে। যদি সফলতার প্রমাণ দেখাতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে আমরা পুরোপুরি সহযোগিতা করব। আর পূর্বের মতো ব্যর্থতা যদি তারা প্রমাণ দিতে চায় বা দেয় তো মানুষের মধ্যে হতাশা আরও বৃদ্ধি হবে। আপনারা জানেন নির্বাচন ব্যবস্থা এমন হয়ে গিয়েছিল ভোটাররা যেতেই চাইতো না, ভোট কেন্দ্রে যেতে বড় অনিয়তা দিচ্ছিল। এখন দেখছি মানুষের মধ্যে একটা চেতনা, আগ্রহ, উদ্দীপনা বেড়ে গেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আশা করি বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার সাহেব নাসির সাহেব যে বক্তব্য রেখেছেন এই কথার উপরে যদি দৃঢ়পদ থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবে। আমরা সফলতা কামনা করছি এবং আমাদের পক্ষের থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে যত রকম সহযোগিতা করে আমরা করব। তবে পূর্বের যে অভ্যাস ছিল, পূর্বে যে প্রথা ছিল, যে নিয়ম রীতি ছিল থেকে বেরিয়ে আসতে হবে। পূর্বের যারা ছিলেন প্রত্যক্ষ চাপের মুখে তারা ছিলেন, এবার চাপ আসবে এটা আমরা আশঙ্কা করি। তবে সেটা পরোক্ষভাবে তারা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টা নজরে রাখে এবং প্রত্যেকের সহযোগিতা থাকে। আশা করি এসব প্রভাব থেকে অনেকটা মুক্ত থাকতে পারবে। শতভাগ পারবে কিনা এখনও আমাদের আশঙ্কা রয়ে গেছে। আমরা বলে আসতেছি যে আগে সংস্কারের পর নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে পূর্বের সে অবস্থা দিকে ফিরে যাওয়া লাগতে পারে। এই জন্য সংস্কার হলে হবে কি একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, শান্তিপূর্ণভাবে মানুষ ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে। তাতে করে দেখা যাবে যে অস্বস্তি আছে এটা দূর হবে। আশা করি দেশের মানুষ চরম অস্বস্তিতে আছে, সব জায়গায় একটা অস্বস্তি কাজ করতেছে। যদি প্রভাব মুক্ত হয়ে কাজ করার দৃঢ়তা যেভাবে পেশ করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, দৃঢ়পদে ওনারা থাকতে পারেন তাহলে অনেকটা সফল হতে পারবেন। আর যদি এই জাতীয় কোনো বিশেষ দলের প্রভাব থাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে সবারই নজর রাখা দরকার। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জন্য বিষয়টা নজর রাখেন, যত রকম সহযোগিতা দরকার তাদেরকে দেয়, তাহলে আশা করি কিছু না কিছু পরিবর্তন আসবে। আমরা খুব সতর্কতার সাথে পা বাড়াচ্ছি। অতীতে আমরা যত কার্যক্রম পরিচালনা করেছি সতর্কতার সাথে, কারণ আমাদের কোনো পদস্খলন না হয়, যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এটা যদি নষ্ট না হয়। আওয়ামী লীগ বিষয়টা আমার দলীয়ভাবেই বিতর্কিত হয়ে গেছে, তো ওই জন্য বিষয়টা এদেশের মানুষ মেনে নিবে বলে মনে হয় না। হ্যাঁ, যারা রাজনীতি করে সবাই তো আর খারাপ না, কিছু ভালো মানুষ থাকতে পারে। তাদের বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে যারা ছিলেন দুইটা ভাগ যদি করি, বেশিরভাগ তো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল, কিছু ভালো থাকতে পারে। তাদের দুইটা পথ, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে হয়তো ওই পরিচয় তারা করতে পারবে, আর যদি না আসে যেহেতু তারা ভালো মানুষ, ভালো কোনো সংগঠন, ভালো কোনো দল তার বেছে নেবে যদি রাজনীতি করতে চায়। তাহলে ঢালাওভাবে এখন যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে হতাশা বাড়তে পারে। স্থানীয় নির্বাচন দিলে তার সক্ষমতা কতটুকু তারা নিজেরাই আঁচ করতে পারবে, তাই হতে পারে সেটা। কারণ প্রথমে বড় ধাক্কা যদি খেতে হয় তার সমস্যা, ওর ধাক্কা না খাওয়ার জন্য পর্যায়ক্রমে আসলে তাদের জন্য সহজ হবে বলে মনে করতেছি।